বুঝিত আর ওপেন বুঝিত। হ্যাঁ, আমি না বুঝলে আমি বলছি, হ্যাঁ এগুলো একটু দেখে নিন। ওকে, এখানে আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন এটা আমার ক্লোজ হয়ে গেছে, এটাকে আমরা ক্লোজ পেজ বলতেছি। বাট আমি যখন মাঝখান থেকে নিচ্ছি তখন কিন্তু এটা কি হচ্ছে না, অ্যাড হচ্ছে না। কেন হচ্ছে না একটু বলতে পারবেন? দেখেন এই যে পেন টুল দিয়ে আপনি যখন কাজ করবেন, পেন টুল অলওয়েজ ওপেন পেজ ধরে কাজ করে, অ্যাড হয়, ওপেন পেতে অ্যাড হয়, কখনোই ক্লোজ পেতে অ্যাড হয় না। এইটা কি, এই ভিতরটা কি ক্লোজ না, ওপেনটা কোনটা, এই পাশ। তাই কি হয়েছিল এখানে, যেহেতু আমি পেন টুল যেভাবে করছি, দেখেন এই যে স্টার আসছে, স্টার মানে কি নতুন করে শুরু করা। আর আবার এই জায়গায় ধরে দেখেন, এই যে জায়গায় ধরে দেখছেন একটা স্ল্যাশ আসছে, স্ল্যাশ মানে কি এটার সাথে অ্যাড হয়ে গেছে। আর এই জায়গায় যখন আমার স্টার, তাহলে মানে কি এখানে আপনি কখনোই বসাইতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি এখানে বসা বলতে পারেন যে ভাই তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসায় দেন, বাট ভাই অ্যাঙ্কর পয়েন্ট বসবেই, অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আপনার আসবে না। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিকলি এই জায়গায় বসবে। আচ্ছা, এখন আমি যদি এই জায়গায় ক্লিক করে এভাবে দিই, এই দেখেন হয় নাই, কখনোই হবে না। এবং এইটা শুধু না, আপনি দেখেন এই যে, বলেন তো এটা ক্লোজ পেজ না ওপেন পেজ? ক্লোজ পেজ। দেখেন এখানে পেন টুল দেন, এই যে দেখেন স্টার চলে আসছে, কখনোই হবে না। আপনি যতই মানে যদি বৃত্তটা ফাঁকা থাকতো এই জায়গায়, এই জায়গায় যদি ফাঁকা থাকতো তাহলে আপনি ওটার সাথে অ্যাড করে দিতে পারতেন, কারণ বৃত্ত তো আর ফাঁকা নাই। বুঝাইতে পারছি? ক্লোজ আর ওপেন বুঝিত, যদি বৃত্তটা এক পিক্সেলও ফাঁকা থাকতো তখন কি হইতো, এটা ক্লোজ না ওপেন, তখন ওপেন হইতো, তাই না? বৃত্ত কোন সাইড দিয়ে? এই যে সাইড, উপরে নিচে বাইরে বাইরে বাইরে, এটার বাইরে, হ্যাঁ বাইরে করা যাবে তো, আপনি যাই করতে চান করতে পারবেন, বাইরে যে কোনো কিছু করা যাবে, আপনি এটার উপর দিয়েও করতে পারবেন, বাট নতুন করে হবে। দেখেন এটার উপর দিয়ে আপনি করতে পারবো না, যে তা নিজেই হচ্ছে নতুন করে, এই এরকম কি বোঝাচ্ছিলেন আপনি কিছু? না না, বাইরে এই জিনিসটা বাইরে, হ্যাঁ হবে না, যেমন ওই পাশে ওই দাগটা, এই দাগটা আমি বাইরে এটার সাথে লাগাই দিই। ওকে, এই যে এই দাগটা, হ্যাঁ হ্যাঁ, কোথায় লাগাবেন? বাইরে একটা জায়গা আমি এইভাবে করে লাগাই দিই। কোনটার সাথে লাগাবেন? এই যে যেমন এই যে এই জায়গাটা গোল, তো আমি এই সাইড দিয়ে কি পেন্টুল দিয়ে কোনো কাজ করতে পারবো না? এই তো ফাঁকা না, এটা মানে ফাঁকা থাকতে হবে, ফাঁকা থাকতে হবে, ফাঁকা থাকলে তারপরে আপনি পেন্টুল নতুন করে নিয়ে লাগাই দিতে পারবেন। হ্যাঁ, আবার এটা লাগাইতে পারবেন, এটাও যদি মনে করেন না আমি নতুন করে লাগাবো না, এই যে এখানে ফাঁকা থাকবে এইটার সাথে আমি এটা এই জায়গায় লাগাবো, কিভাবে লাগাবেন? তখন কি করবেন, এইটা আর এইটা ওর কাছাকাছি নিতে হবে, নিয়ে তখন আপনি যে জয়েন আছে না, অবজেক্ট জয়েন দেখাইছিলাম, এই জয়েন দিলেই জয়েন হয়ে যাবে, কিন্তু তারপরে ওটা আপনাকে ওপেন থাকতে হবে, ওপেন ছাড়া হবে না। বাট আপনাকে মাথায় রাখতে হবে পেন টুল অলওয়েজই ক্লোজ পেতে অ্যাড হবে। হ্যাঁ, কাজ করবে আলাদা হবে, ক্লোজ পেতে না, ওপেন পেতে অ্যাড হবে, সরি ওপেন পেতে অ্যাড হবে, আর ক্লোজ পেতে অ্যাড হবে না। বাট বসাইতে পারবেন উপর দিয়ে কিন্তু অ্যাড হবে না। আচ্ছা, আমি এই বৃত্তটা আছে, আমি কি কোনো পাশ চাইলে এখান থেকে আমার ইচ্ছা মতো একটা জায়গা ফাঁকা করে দিতে পারি? দেখাবো, আছে আছে, এগুলো দেখাবো পরে। হ্যাঁ, আচ্ছা, এটার পর এখানে আমরা যদি এখন ধরেন এই যে দুটো শেপ নিয়েছি না আমরা, নেয়ার পর এখন আমি চাচ্ছি যে এই জায়গায় আমি একটা কি বসাবো, অ্যাঙ্কর পয়েন্ট বসাবো। আপনি চাইলে কি এখানে, আচ্ছা এখানে বলেন তো অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে এই শেপটা? কেমন, দুইটা তিনটা, দেখেন তো কই তিনটা আছে, এই যে একটা, এই যে একটা, এখানে কই পাবেন না, শুরু আর শেষ প্রান্তে আমি মাঝখানে বসাইনি। এখন মাঝখানে আমি একটা বসাতে চাচ্ছি, যদি আপনি শুধু একটা না, আপনি এখানে চাইলে আপনি 20টাও অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে পারেন। বুঝাইতে পারছি? যদি আপনি 20টা অ্যাঙ্কর পয়েন্ট বসান, একটু দেখেন, একটু খেয়াল করেন, আপনি দুইটা ওয়েতে এই জায়গায় বসাইতে পারবেন। প্রথমে ধরেন আপনি এটাকে সিলেক্ট করছেন,
সিলেক্ট করার পর এখান থেকে আপনি পেন টুলটাকে নিলেন, পেন টুলটা নেওয়ার পর এই জায়গায় দেখেন, এখন দেখেন এই জায়গায় যখন আমি ধরছি এটা কিন্তু আমার সিলেক্ট নেই, এটা কিন্তু আমার সিলেক্ট। এই জায়গায় যখন আমি ধরছি দেখেন স্টার আসছে, স্টার মানে কি নতুন করে শুরু হবে। আবার এই যে দেখেন আমি এটা সিলেক্ট করে রাখছি, এই জায়গায় আমি ধরছি অ্যাঙ্কর পয়েন্টটা মানে শেপটা সিলেকশন ঠিক মাঝখানে দেখছেন এটা প্লাস আসছে। প্লাস মানে কি ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে। এই যে দেখেন এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট বসছে। এখন যদি এটা সিলেক্ট করেন এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট। আবার এই অ্যাঙ্কর পয়েন্ট না, আপনি চাইলে 100টা অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে পারবেন যতগুলো প্রয়োজন হয়। আবার আমার এটা দরকার নাই, জাস্ট এইটার উপরে রাখেন, দেখেন একটা মাইনাসের মতো আসছে, তার মানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আমরা এইভাবেও বসাইতে পারি। আর যদি মনে হয় আমি এটা সিলেক্ট করি নাই, ডিসিলেক্ট অবস্থায় যদি আপনি অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে চান তাহলে এই যে দেখেন আপনি পেন টুলে এসে এখানে দুইটা অপশন আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর একটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যদি আপনি এখানে ক্লিক করেন এই যে দেখেন এই যে প্লাসই আসছে, এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন মানে বারবার এটা প্লাস মানে কি প্লাস বসতেই থাকবে। এখন যদি আপনি এটাকে মাইনাস করতে চান তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে ডিলিট। আমার কি কথা বুঝতে পারছেন? অ্যাঙ্কর পয়েন্ট বসাই দিই, এই যে দেখেন এই যে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট বসাই দিলাম, এই নিচেও একটা বসাই দিলাম। এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে ভেবে টান দেন, এই যে দেখেন বেগে গেছে। আবার এইটাকে সিলেক্ট করেন, এখানে তো আমি একটা বসাইছি, এটাকে ধরেও আপনি এভাবে টান দেন, শিফট চেপে নেন তাহলে একদম সোজা হবে। এই যে দেখেন একটা শেপে কনভার্ট হয়ে গেছে। জাস্ট বুঝাইতে পারছি এখন? হ্যাঁ, আমরা অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে কি এভাবে কাজ করতে পারবো না? পারবেন? পারবেন না? না বুঝেন নাই? ওকে, এখান থেকে দেখেন আরেকটা টুল আছে, এটা হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনি যদি এটা নেন এই জায়গা ধরে যদি এভাবে টান দেন তাহলে কি হবে, মানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুলগুলোকে স্মুথ করতে পারবেন, এই যেটা আমি করছি ধরে। এবং এটা দেখেন দুটো হ্যান্ডেল চলে আসবে, আপনি এভাবে টান দেন এই যে দেখেন যে কোনো হ্যান্ডেল ধরেও আপনি কাজ করতে পারবেন। এটা সিলেক্ট করেন, এই আবার এই জায়গায় ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে। ঠিক এই কাজটা আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা যখন সিলেক্ট করবেন, এই যে এটা এই অ্যাঙ্কর পয়েন্ট আমার এখন এটা সিলেক্ট করা আছে, আমি কোথায় আছি অ্যাঙ্কর পয়েন্ট টুলে আছি। যখন আমি এখানে থাকবো দেখবেন দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কর্নার, একটা হচ্ছে স্মুথ, আর একটা কি আছে কনভার্ট সিলেক্ট, যেটা হচ্ছে এখন যে অবস্থানে আছে এটা। একটা হচ্ছে এরকম চুকা হবে, একটা হলো স্মুথ হবে অ্যাঙ্কর পয়েন্টগুলো। তাহলে আপনি এই জায়গায় ক্লিক করেন, এই যে স্মুথ হয়ে গেছে। আবার এই জায়গায় ক্লিক করেন, এই যে স্মুথ হয়ে গেছে। আপনি আবার আগের মতো করতে যাচ্ছেন, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করলেও হবে, আগের মতো চলে আসছে। বা এটাকে সিলেক্ট করে এটাকে ডিরেক্ট সিলেকশন করতে সিলেক্ট করে জাস্ট এই জায়গায় ক্লিক করেন। ক্লিয়ার? এটুকু কি আমরা বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে এই জায়গায়? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কোনো কোশ্চেন নেই। ওকে, আপনাদের আমি একটা ফাইল দিয়েছি, সবাই এই ফাইলটাকে ওপেন করেন, আগে দেখে নেন, পরে ওপেন করেন। অবশ্যই কি করবেন, যখন আমরা পেন টুল দিয়ে কাজ করব ফিল্ডটাকে অফ করে নিব। পরে এটা করতে পারবো। এটা কিভাবে করব, এই যে দেখেন আমি একটু দেখাই দিই আগে। পেন টুল দিয়ে জাস্ট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক করবেন, এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন, জাস্ট ফ্রি হ্যান্ডের মতো জাস্ট যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেখানে জাস্ট আমরা একটা করে ক্লিক করব। আর এটাও কিন্তু জাস্ট যে জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে ক্লিক করব। আর এইটা যেটা বোঝাচ্ছে সেটা হলো শিফট চেপে চেপে দিলে 35 ডিগ্রি করে মুভ হয় না, এটা মানে শিফট চেপে 35 ডিগ্রি করে মুভ হচ্ছে, আর কিছু না। দেখেন আমি শিফট চেপে এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, শিফট না চাপলেও হবে, বাট এটা বোঝাচ্ছে 45 ডিগ্রি করে মুভ। ক্লিয়ার? এই যে শিফট চেপে আছে দেখেন, এই যে সব কিন্তু 45, 90, -45 হইতে পারে, ঠিক আছে? এই যে একদম স্ট্রেট সোজা হয়েছে। পারা যাবে এই দুইটা? হ্যাঁ, নাহলে পারবেন না, আমি দেখাই দিচ্ছি। এই যে এটা এখন এটা কি হয়েছে উপর দিয়ে, তাই না? এটা উপর দিয়ে আমরা কিভাবে করব, জাস্ট পেন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে যে জায়গায় আমার অ্যাঙ্কর পয়েন্টটা বসে আছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করব,
ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে রাখবো, মাউস ছাড়বো না। আগে যেমন ক্লিক করে ছেড়ে দিয়ে আরেক জায়গায় ক্লিক করছি না, এখানে ক্লিক করে ধরে রাখবো। দেখেন আমি মাউস ক্লিক করে ধরে আছি, ধরে আমি এটা কি করলাম উপরের দিকে নিয়ে আসলাম। এই যে দেখেন দুইটা হ্যান্ডেল বের হয়েছে না, উপর দিকে নিয়ে আসলে যখন দুইটা হ্যান্ডেল বের হবে আমি ইয়েলোটা এখানে রাখবো। ঠিক আছে, শিফট চাপলে একদম সোজা হবে, শিফট না চাপলে আপনি নিজের মতো করে সোজা করে নেবেন। দেখেন আমি এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আপনি মাউস ছেড়ে দেন, দেখেন এটা উপরে উঠে আসছে। ঠিক একইভাবে এই জায়গাতে আমি কি করব, ক্লিক করে মাউস এখন নিচের দিকে ড্র্যাগ করব। এই যে দেখেন নিচের দিকে ড্র্যাগ করছি। প্যান টুলটা নিব, এখানে ক্লিক করব, হ্যাঁ মাউস ছাড়বো না, উপরের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, মাউস ছেড়ে দিব। আবার ঠিক একইভাবে এই জায়গায় মাউস ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে রাখবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে দিকে নিয়ে আসবো। এই তো হয়ে গেছে। আমরা দেখি এই যে 4 নাম্বারটা কিভাবে করবো একটু দেখে নেন, নাহলে কিন্তু পারবেন না। আগে পেন টুলটা নেবেন, জাস্ট এখানে কি করব আমরা মাউস ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো, ধরে উপরের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, পরে মাউস ছেড়ে দিব, আবার জাস্ট এইটাকে নিচের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, আবার জাস্ট এটাকেও আমরা উপরের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, আবার জাস্ট এই জায়গায় আমরা এটাকে উপরের দিকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এই দেখাচ্ছি তো, আবার জাস্ট এটাকে উপরের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব, আবার জাস্ট এখান থেকে উপরের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। কাজ শেষ করার পর এখন দেখেন আমার এই যে এইটা ঠিকমতো মিলে নাই, এটা মিলা নাই কিন্তু, তাই না? যদি আমি এটাকে মিলাইতে চাই তাহলে আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব। এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করার পর আপনি যদি উপরটা এই যে দেখেন যেটা হ্যান্ডেল বের হইছে না, এই হ্যান্ডেলটা যদি আপনি ধরে এভাবে টান দেন তাহলে দেখেন আপনি নিচেরটার সাথে সাথে কিন্তু উপরটার সাথে সাথে কিন্তু নিচেরটা নড়তেছে। দেখছেন, উপরটার সাথে সাথে আমার নিচেরটাও কিন্তু নড়তেছে। আমি চাচ্ছি আমার নিচেরটা নড়বে না, শুধু উপরেরটা কি নড়াবো, তাহলে আমি অল্টার চেপে এটাকে ব্রেক করে ফেলবো। দেখেন এখন আমার কিন্তু সরি এভাবে থাকুক, আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে কয়টা হয়েছে, অল্টার চেপে এই যে আমি ব্রেক করেছি, দেখেন অল্টার চেপে এখন দেখেন আমার কিন্তু আর নিচেরটা কাজ করতেছে না, শুধু উপরেরটা জাস্ট এখানে বসাই দিব। এই যে দেখেন আমার যে জায়গাগুলো ঝামেলা হয়েছে জাস্ট এটাকে সিলেক্ট করব, অল্টার চেপে এটাকে আমি ঠিক করে দিব। ক্লিয়ার? ফাস্ট করেন এখন সবাই তাড়াতাড়ি। কেন? হ্যাঁ স্টার বলতে প্রথমে কি করবো, ওইটার মতোই ক্লিক করে উপর দিকে ড্র্যাগ এন্ড ড্রপ, মাউস ছেড়ে দিব, আবার নিচের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ, মাউস ছেড়ে দিব, আবার ঠিক চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ, আবার চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ, আবার চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ। কিছুই চাপার দরকার নেই, শিফট চাপবেন কেন? এই যে আবার এটা করার পর এখন মনে হচ্ছে এটা আমার মিলা নাই, এটা এইটাকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করেন, অল্টার চাপলে এই যে দুটো হ্যান্ডেলের মধ্যে ব্রেক হয়ে যাবে, অল্টার চেপে আপনি এটাকে ঠিক করে দেন, এই যে ঠিক হয়ে যাবে। করেন, ফাস্ট করেন সবাই তাড়াতাড়ি। হয়েছে আপনার? ওকে, প্রথমটা যেটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে কি, এটা দেখে নেই নাহলে কিন্তু করে পারবো না, আমি আবার বলতেছি। এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা মাউসটাকে উপরের দিকে তুলে দিব, ক্লিয়ার করে মাউসটা ছেড়ে দেব সেম, আবার জাস্ট এইখানেও ড্র্যাগ করে এনে আমরা কি করছিলাম, ছেড়ে দিছিলাম, তাই না? যখন দেখাই ওই থাকো, এখানে কি করব বলো, ধরে রেখে কি করব, উপর দিকে ড্র্যাগ করলাম, ক্লিয়ার? পরে কি করব, মাউস ছেড়ে দেব, আবার কি ক্লিক করব, এই জায়গায় কোথায় ক্লিক করব, এই যে জায়গায় কালো, এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্ট। আবার এখানে ক্লিক করে সেম ওয়েতে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, নিচের দিকে ড্র্যাগ করে কি করেছিলাম আমরা, মাউসটা ছেড়ে দিছিলাম না, এখন এখন আর মাউস ছাড়বো না, মাউসটা আমরা ধরে রাখবো, ধরে যে অল্টার আছে না, অল্টারটা চেপে এটাকে উপরের দিকে ড্র্যাগ করব। এখন আমি অল্টার এবং
মাউস দুইটাই ছেড়ে দিব